বাড়িতে রুই কাতলা তো প্রায় দিনই আসে বাজার থেকে, আর চটজলদি করে ব্যস্ততার জীবনের মধ্যে রান্না করে ফেলি ঝাল আর ঝোল, আর কিছু ঠিক রান্না করা হয় না। তাই আজকে বাজার থেকে কাতলা মাছ আসার সাথে সাথেই চিন্তা করলাম যে না, প্রতিদিনের মতো একঘেয়ে খাবার খাবো না। তাই আজকে বানিয়ে ফেললাম হাঁড়িয়ালি কাতলা কালিয়া। হাঁড়িয়ালি কাতলা কালিয়া বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কাতলা মাছগুলোকে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। আপনারা কারা কারা এইভাবে কাতলা মাছ বা রুই মাছ রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। মাছগুলো এখানে খুব ভালো মতো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরকমভাবে মাছটা রান্না করলে মনে হয় যেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্না, আর খেতেও খুব টেস্টি হয়। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা যেহেতু আমি মিক্সার মেশিনে পেস্ট করেছি তাই সামান্য একটু জল দিয়ে পেস্ট করেছি। পেঁয়াজটা এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আরেকটু ভালো মতো ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা যাতে একদমই না আসে রান্না থেকে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন এবং ভিডিও লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করছেন না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। নুনটা আমি এখানে একবারেই দিয়েছি, স্বাদ মতোই দিয়ে দিয়েছি একবারে, আমি এরপরে আর নুন দেব না। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যাতে একটুখানি তেলটা ছেড়ে আসে। মশলাটা কষতে কষতে এখানে তেলটা প্রায় ছেড়েই এসছে। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করেন দিতে পারেন আপনারাও। ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাটা কষতে কষতে একদম তেল ছেড়ে আসে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে খুব ভালো মতো কষে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। আমি এই রান্নাটাতে বেশি ঝোল রাখবো না, রান্নাটা হবে একদম মাখা মাখা। ঝোলটা যখন জাল হয়ে আসবে, খুব ভালো মতো ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো দিয়ে আমি একটুখানি ভালো মতো ফুটিয়ে নেব, আর ঝোলটাও যাতে একটুখানি শুকিয়ে আসে সেরকম মতো আমি রাখবো। আমার যতটা ঝোল প্রয়োজন আমি ততটাই রেখেছি, আমি খুব বেশি একদম শুকিয়েও ফেলিনি, আবার অনেকটা ঝোলও রাখিনি। আপনাদের যেরকম ভালো রাখবে আপনারা সেরকম রাখতে পারেন। এখানে ঝোলটা অনেকটা টেনে এসছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি কাঁচা একটু সর্ষের তেল। এখানে রেডি হয়ে গেছে হাঁড়িয়ালি কাতলা কালিয়া, গরম গরম ভাত পোলাওর সাথে পরিবেশন করার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।